আসসালামু আলাইকুম। চলুন ইসলাম গ্রহণের এক আশ্চর্য ঘটনা শুনি। নবুয়তের তখন ৬ষ্ঠ বছর, চলছে পবিত্র জিলহজ মাস। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের মাত্র ৩ দিন পর তাওহীদের কালিমা পাঠ করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম কবুলের ব্যাপারে দোয়া করেছিলেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সূত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব এই দুইজনের মাঝে আপনার কাছে যে অধিক প্রিয়, তার মাধ্যমে আপনি ইসলামকে মজবুত করুন। তার ইসলাম গ্রহণ সম্পর্কে সবগুলো বর্ণনা পর্যালোচনা করে বোঝা যায় তার হৃদয়ে ধাপে ধাপে ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। তিনি ছিলেন কঠোর স্বভাব ও রূঢ় মেজাজের অধিকারী। একসময় মুসলিমরা তার থেকে নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন। তবে বাস্তবতা হলো, এ ব্যাপারে সবসময় তার মধ্যে দ্বিমুখী চেতনা ঘুরপাক খেত। তিনি যেমন তার পূর্বপুরুষদের ধর্মের প্রতি অনুরাগী ছিলেন, তেমনি মুসলিমদের সালাত আদায় ও আকীদা সংরক্ষণের পথে অসীম ধৈর্য ধারণের প্রতিও ছিল তার কিছুটা মুগ্ধতা। তাই কখনো ক্ষিপ্ত হয়ে গেলেও আবার এক নিমিষেই শান্ত হয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের সম্পর্কে বর্ণনাগুলোর সারাংশ দাঁড়ায়, এক রাতে তাকে ঘরের বাইরে থাকতে হয়েছিল। তিনি তখন মসজিদুল হারামে চলে যান, গিয়ে কাবার অভ্যন্তরে প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালাত আদায় করছিলেন। তিনি সূরা হাক্কা তিলাওয়াত আরম্ভ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন দিয়ে তার তেলাওয়াত শুনছিলেন। কুরআনুল কারীমের তেলাওয়াত তার বেশ ভালো লাগে। তিনি বলেন, আমি মনে মনে বললাম, আল্লাহর কসম, এই লোক তো দেখা যায় আসলেই কবি। কুরাইশরা যেমনটা বলে। তিনি বলেন, তখন তিনি তিলাওয়াত করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। নিশ্চয়ই তা একজন সম্মানিত দূতের বাণী, এটা কোনো কবির কথা নয়, তোমরা কমই বিশ্বাস করো। তিনি বলেন, তারপর বললাম, গণ কি হবে তাহলে? তখন তেলাওয়াত করেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। আর এটা কোনো গণকের কথা নয়, তোমরা কমই অনুধাবন করো, এটা মহাবিশ্বের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা তাহার শেষ পর্যন্ত তেলাওয়াত করেন। ওমর বলেন, এরপরই ইসলাম আমার হৃদয়ে জায়গা নেয়। তবে তা থেকে মূর্খতা আর বাপদাদাদের ধর্মের প্রতি শ্রদ্ধার আবরণ তা ঢেকে ফেলে। ইসলামের প্রতি বাস্তবসম্মত যে অনুভূতি তার মনে দোলা দিত, তা সাধারণত ওসবের নিচেই পড়ে থাকত। এজন্য তিনি বারবার ইসলামের বিরুদ্ধে লড়ে যেতেন। তার তেজস্বী স্বভাব ও নবীজির প্রতি তীব্র শত্রুতার দরুন একদিন তিনি উন্মুক্ত তরবারি হাতে বের হন। উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে শেষ করে দেবেন। পথে সাক্ষাৎ হয় নুয়াইব আলাইহিস সালামের সাথে। নুয়াইব তিনি ছিলেন বনু জোহরা ও বনু মাখজুমের। নুয়াইব বলেন, কোথায় যাচ্ছ হে ওমর? ওমর উত্তরে বলেন, আমি মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছি। নুয়াইব বলেন, মুহাম্মাদকে হত্যা করে বনু হাশিম ও বনু জোহরা হতে রেহাই পাবে তো? ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমার তো মনে হচ্ছে তুমিও বিধর্মী হয়ে গিয়েছো, বাপদাদার ধর্ম ত্যাগ করেছ। নুয়াইম তখন বলল, আমাকে নিয়ে পরে ভেবো, আগে তোমার বোন আর তোমার স্বামীর খবর নাও। তারা যে তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে তা কি তুমি জানো? এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি রেগে ক্ষুব্ধ হয়ে তার বোনের বাড়ি হাজির হন। সেখানে তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার সঙ্গে পুস্তিকা আকারে সূরা তহা ছিল
মাঝে মধ্যেই তিনি এই বাড়িতে এসে দুজনকে কোরআন পড়াতেন। ওমর এসেছেন টের পাওয়া মাত্রই খাব্বাব ঘরের কোনো এক স্থানে লুকিয়ে যান, আর ওমরের বোন ফাতেমা কোরআনের অংশটুকু আড়াল করে রাখেন। তবে ওমর আগেই টের পেয়ে গিয়েছিল। ঘরে প্রবেশ করেই তিনি বাঘের মতো হুঙ্কার ছেড়ে বলেন, কি করছিলে তোমরা? আমি তোমাদের থেকে কিসের আওয়াজ পেলাম? তারা উত্তর দেয়, কই কিছু না তো, আমরা এমনিই কথাবার্তা বলছিলাম। তখন বলেন, শুনলাম তোমরা নাকি ধর্মত্যাগ করেছ। তখন তারা ভীতু হয়ে বলেন, ওমর, তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম যদি সঠিক হয় তাহলে? এ কথা শোনা মাত্রই ওমর তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং মারাত্মকভাবে আঘাত করেন। তার বোন স্বামীকে উদ্ধারের জন্য এগিয়ে এলে তার চেহারায় সজোরে থাপ্পড় মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে যায়। তিনি তার বোনকে আঘাত করে রক্তাক্ত করেন। তখন বোন রাগান্বিত হয়ে বলেন, ওমর, তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম সঠিক হলেও কি তুমি এমন আচরণই করবে? শুনে রাখো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বোনের এমন সাহসিকতা দেখে ওমর কিছুটা হতাশ হয়ে যান। তিনি এটাও লক্ষ্য করেন তার বোন রক্তাক্ত। তখন কিছুটা লজ্জিতই হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, তোমাদের কাছে যে কিতাব আছে আমাকে একটু দাও, পড়ে দেখি। বোন বলেন, তুমি অপবিত্র, আর পবিত্র ব্যক্তি ছাড়া কেউ তা স্পর্শ করতে পারে না। তুমি গোসল করে এসো। তিনি গোসল করে আসেন, এরপর কিতাব নিয়ে পাঠ করতে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। এটুকু পড়ে তিনি বলেন, বাহ, কি উত্তম ও পবিত্র নামগুলো। তারপর সূরা তহার প্রথম থেকে এই আয়াত পর্যন্ত পাঠ করেন। ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে সালাত কায়েম করো। পাঠ শেষে বলেন, কতই না চমৎকার ও তাৎপর্যপূর্ণ এই বাণী, আমাকে এক্ষুনি মুহাম্মদের কাছে নিয়ে চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াল থেকে বেরিয়ে আসলেন এবং তিনি বললেন, ওমর, তুমি সুসংবাদ গ্রহণ করো। আমার ধারণা বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, তা তোমার জন্য কবুল হয়েছে। নবীজি এখন সাফা পাহাড়ের বাড়িতে আছেন। উমর হাতে খোলা তরবারি নিয়ে সেই বাড়িতে হাজির হন। দরজায় কড়া নাড়েন। কেউ একজন দরজার ফাঁক দিয়ে তাকিয়ে উন্মুক্ত তরবারি চোখে পড়ে। সে নবীজিকে খবর দিলে সবাই একত্রিত হয়। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্যে বলেন, কি হয়েছে তোমাদের? তারা বলে, ওমর এসেছে। তিনি বলেন, আরে ওমর, দরজা খোলো। সে ভালো উদ্দেশ্যে এসে থাকলে আমরা তার সাথে ভালো আচরণ করব, আর মন্দ নিয়তে এলে তার তরবারিতেই তার প্রাণ যাবে। এ সময় নবীজির উপর ওহী অবতীর্ণ হচ্ছিল। শেষ হলে তিনি ওমরের দিকে এগিয়ে আসেন এবং সাক্ষাৎ করেন। নবীজি তার জামা ও বর্মা সজোরে টান দিয়ে বললেন, হে ওমর, মুগিরাকে আল্লাহ যেভাবে লাঞ্ছিত করেছেন তেমনটা তোমার সাথে না হওয়া পর্যন্ত তুমি কি থামবে না? হে আল্লাহ, এই যে ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহ, এর দ্বারা আপনি ইসলামকে মজবুত করুন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনিই আল্লাহর রাসূল। তিনি ইসলাম গ্রহণ করলে উপস্থিত জনতা এত জোরে তাকবীর দেয় যে মসজিদুল হারাম থেকে শোনা যাচ্ছিল। তার কালিমা পাঠ মুসলমানদের সম্মান বৃদ্ধি করেন এবং তাদের মধ্যে খুশির বন্যা বয়ে দেন। এটাই ছিল আজকের ঘটনা। সুপ্রিয় দর্শক, সামনে এই ধরনের আলোচনা শুনতে আমাদের সাথেই থাকুন।